মানুষের পাথর হবে জাহান্নামের খড়ি ইন্ধন। সেই দিনগুলি কত বড় ভয়াবহ হবে কোরআনে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ওই দিনটা কত বড় হবে। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। একটা বছরের হিসাবে এইভাবে একটা না দুইটা না 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, ওই দিনের দিন হবে তত বিরাট। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে বাবা তত বড়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, এই হাসরের ময়দানে 3 জায়গা। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গা? নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মিজানের পাল্লা যখন চলতে থাকবে, নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা ওজন হবে, ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে। সবার মনে বিরাট বড় চিন্তা, কি রায় আল্লাহ আজকে দিবে। ধরেন সুপ্রিম কোর্টের 3য় বেঞ্চ, সবশেষ বেঞ্চ, যিনি প্রধান বিচারপতির আন্ডারে একটা বিচার রায় গেল, জীবনের শেষ রায় ফয়সালা দিবে প্রধান বিচারপতি। জীবনের শেষ ফয়সালা তাকে দিবে, ফাঁসি দিবে না খালাস দিবে, নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে। এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায়, তখন ওই লোকটা খুবই পেরেশান থাকে। ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে ভুলে যায়, শুধু বিচারপতির দিকে তাকায় থাকে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় হবে। এই রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে, ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে শুনে রাখো, আমি নবী সময় ভুলে গেলেও আমি রাসূল সেই দিন আমার উম্মত ভুলে যাব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাব না, ছেড়ে চলে যাব না। আমি ওই সময় মিজানের পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন চলতে থাকবে, আমার উম্মত আমার দিকে তাকায় থাকবে। গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে। আহা, সেই কঠিন মুহূর্তে কি রায় হবে, উম্মত এই রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে। সাহাবীরা, আমি পবিত্র কালেমা শরীফ নিয়ে আমার উম্মতের নেকের আমল আমার পাল্লায় আমি যখন ছেড়ে দিব, তখন আমার আল্লাহ, আমি রাসূল হাত দেওয়ার কারণে
আমার উম্মতের নেকের পাল্লা আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার উম্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে। এখন প্রশ্ন হলো হুজুর তাহলে তো বেঁচেই গেলাম। না 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 না, আপনাকে দুনিয়ার থেকে নবী খুশি করে যেতে হবে। কি কথা কন না কেন? রাসূল খুশি করতে হলে কি করতে হবে? কোরআনে আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাত মানে মৃত্যু। মৃত্যুর বিছানা এত ভয়াবহ হবে, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্যে দেওয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না। এত ভয়াবহ হবে সেই সময়টা, কঠিন মুহূর্ত সেই সময় কঠিন হবে। আল্লাহ নবী বললেন, উম্মত আরো এক জায়গায় আমার উম্মত পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেটা আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে। এই চিন্তায় যখন আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে, সবার একই চিন্তা, কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না। সন্তান সন্ততি প্রিয়জনের কথাগুলি ভুলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, যারা অন্যের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন, অন্যের টাকা মেরে দিয়ে নিজের সন্তানকে ধনী বানিয়ে যারা রেখে গেলেন, সরকারি অর্থ করি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই হাসরের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী, ওই পুত্র, ওই মেয়ে আপনার 4 পয়সাও কাজে লাগবে না। ওই দিন, সেই দিন, কঠিন দিনে আল্লাহর দরবারে সে আসামি যখন হয়ে যাবে, বাম হাতে আমলনামা হবে। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, ইয়া রাব্বি, যদি আপনি আমাকে একটু রুখসত দেন, সুযোগ দেন। বলে, কি চাও? বলে, আমি অন্যায় করেছিলাম আমার মেয়ের জন্য, ছেলের জন্য, বিবির জন্য। আল্লাহ আপনি তো বড় ইনসাফ বলা, আপনি তো মালিক, ন্যায় বিচারক। আল্লাহ আমার মেয়েটাকে, সন্তানদেরকে ডেকে দেখি আমার আজকের গুনাহের জিম্মাদারি তারা নেবে কিনা। আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গুনাহ কমে গেল। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। সেই দিন মানব জাতি আল্লাহর কাছে সুযোগ চাবে। আমার রব, আমার আল্লাহ বলবেন, যাও, সুযোগ তোমাদেরকে দিলাম, ডেকে আনো। আল্লাহ সেই দিন ডাক দেবে, আব্দুল করিমের বেটা রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। একবারে তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, সমস্ত জিনেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম দিকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা তৈরি হবে, সব ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো থাকবে। तमाम সৃষ্টির মধ্যে যত লক্ষ প্রাণী আছে, জীব আছে, জীবন আছে, সব জীব এবং জীবন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাহলে বুঝুন তো সেই হাসরের মাঠ কত বড় হবে, কত বিরাট হবে, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে সেই হাসরের মাঠ।
সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দেবে, আসবে বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও। ছেলেটাকে বাবা ডাক দিয়ে বলবেন, বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম। বাম হাতে আমার আমলনামা চলে আসছে গুনাহের কারণে, আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটা। ও আমার সন্তান, তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, অন্যের হক মেরেছিলাম, রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম। বেটা আমার, সন্তান আমার, অনেক বড় গুনাহগার আজকে আমি হয়েছি। কিছু গুনাহ তুমি তোমার আমলনামায় নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসান করো, দয়া করো। ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, ও বাবা, দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে ছিল। আপনি চুরি করবেন নাকি অন্যায় করবেন নাকি অন্যায় দিবেন, বাবা এই বিষয়টা আমার দেখার দায়িত্ব ছিল না। আব্বা আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি নিজে জিম্মাদারি হয়ে এর দায়ভার, এই মামলা আপনি নিজে মিটান। আব্বা আমার পক্ষে গুনার জিম্মাদারি নেওয়া সম্ভব না, কারণ আমি নিজের পাপের চিন্তায় আজ পেরেশান হয়ে আছি। বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? চলবে তো আরেকটু? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বন্ধু আমার মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, হে আমার ইমানদার, সম্পদ সম্পদ সম্পদ, সন্তান সন্তান সন্তান, সম্পদ এবং সন্তান, দুইটা কারণে মানুষ অন্যায় করে বেশি। দেখবেন ছেলেটা যদি অন্যর মেয়েকে ধর্ষণ করে, তারপরেও বাবা তাকে জেলখানার থেকে বাঁচানোর চেষ্টা করে। আবার নিজের মেয়েরে অন্য বেটা ধর্ষণ করলে বিচার চায়, লজ্জা করে না? ইনসাফ থাকতে হবে, কি কথা বলেন না কেন? আপনার বেটা যদি অন্যায় করে জেলে দিয়ে দেয়, সে অন্যায় মতো শাস্তি পায়। আমাদের দেশের কয়জনের ইনসাফ আছে? মামলা শুরু হওয়ার সময় শতভাগ মিথ্যা থাকে, উকিল শিখাই দেয় এইভাবে এইভাবে মামলা করেন, মামলার জটিলতা বাড়বে। দারোগা শিখে দেয় এইভাবে মামলা করেন, মামলার জটিলতা হবে। মামলা শুরুই হয় মিথ্যা দিয়ে। আমাদের দেশে মানুষ কয়জন ভালো? যে মামলা করে সেও ভালো না, যে মামলার আসামি সেও ভালো না, যে পরামর্শ দিছে সেও ভালো না, যারা আইন নিয়ে চর্চা করে সেও ভালো না। সবাইকে মালটুস 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 মালটুস, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে, খালি দোষ দিয়ে আদালতের শেষে জজ সাহেব ম্যাজিস্ট্রেট সরকার মালটুস মালটুস মালটুস, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। বুঝতে পারছেন? নিজের ছেলে অন্যের মেয়ের ইজ্জত নষ্ট করছে, উনি বাঁচাইতে গেছে। কে বাঁচাইতে যাবেন? আপনি জানেন না ওই মেয়েটা আপনার মেয়ে হতে পারে? ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? অতএব হক হককে রাখতে হবে, ইনসাফ ইনসাফকে রাখতে হবে। কথা কন না কেন? এরকম কয়জনের আছে বাংলাদেশ? দেখেন তো কয়জনের আছে? দলের নেতা ভুল করলেও কয় এটাই ঠিক। কি কথা কন না কেন? আমরা দল পূজারি, ব্যক্তি পূজারি, কত পূজারি দেশে হয়েছে তার হিসাব নাই। খালি আমরা দোষ দেয়, আমরা বলে খালি পীর পূজা করি। কি কথা কন না কেন? আমরা বলে খালি পীরের পূজাই করি। পূজারি হিসাব করলে দেশে পূজারি শেষ নাই, বহু পূজারি। আল্লাহ বলে দিলেন পৃথিবীতে মানুষ দুইটা পূজারি হয়, একটা সন্তানের পূজারি আর একটা সম্পদের পূজারি। আল্লাহ বলে দিলেন, এ ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, বিধান থেকে, আইন থেকে, ন্যায় থেকে, ইনসাফ থেকে, আমি আল্লাহর দেওয়া যত বিধান বলি আছে, আমি আল্লাহর দেওয়া যত আইন আছে, তুমি এইগুলি থেকে দূরে সরে যেও না।
সরে যেও না, সরে যেও না। যদি যাও ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামী হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, তুমি জাহান্নামে চলে যাবা। তুমি সতর্ক হও, সতর্ক হও। আল্লাহ বহুবার সতর্ক করছে, কিন্তু বান্দা সতর্ক হয় না। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কোনো আনাই নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনি। বলেন, পৃথিবীতে আমার নবীর উপরে সুপ্রিম পাওয়ার কারো ছিল? একসাথে বলেন ছিল। চাঁদকে বললেন চাঁদ দ্বিখণ্ডিত হও আল্লাহর হুকুমে। চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপে। মক্কার কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি নবী এবং আল্লাহ আছে তার প্রমাণ কি? নবীজি বললেন, চাচা আবু জাহেল, কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজা রে, তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী, তোমার আল্লাহ আছে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ চাচা, আজকে রাত্রেই দেখাবো। রাত এসে গেল, আকাশে চাঁদ উঠে গেল, অন্ধকার নেমে আসলো মক্কার জমিনে। চাঁদের আলো মিটু মিটু, মিষ্টি মিষ্টি চাঁদের আলো এসে পড়ল। আল্লাহ নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, এ চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ কাঁপা শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপতে লাগলো। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, চাঁদ কার বিধানে চলে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন, চাঁদ এবং সূর্য তার নিজস্ব কক্ষপথে আমি আল্লাহর আইনে চলতে থাকে। চাঁদকে হুকুম দিলেন নবী, চাঁদ আল্লাহর আইনে, চাঁদ আল্লাহর আন্ডারে। পৃথিবীর কোনো দেবতা ভগবানের আন্ডারে চাঁদ নাই। চাঁদ আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, আল্লাহর নিয়ন্ত্রণে। হুকুম দিলেন আল্লাহর নবী, অমান্য যদি হয় চাঁদ জানে আজীবন জাহান্নামের অতুল গহ্বর আমাকে শাস্তি পেতে হবে, কখনো আমার মালিক জাহান্নাম থেকে বের করবে না। চাঁদ থরথর করে কাঁপতে লাগলো, দ্বিখণ্ডিত হয়ে চাঁদ দুইটা ভাগে বিভক্ত হয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চাঁদ চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর দুইটা দেশ সুপ্রিম পাওয়ার, এক রাশিয়া আর এক আমেরিকা। সমস্ত শক্তি নিক্ষেপ করে যদি চাঁদের উপরে তারা বোমা নিক্ষেপ করে, পারমাণবিক বোমাও যদি নিক্ষেপ করে, তাও চাঁদ কিছুই হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? চাঁদ চলে কার আইনে? কিন্তু নবী ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার রাসূলের চাইতে সুপ্রিম পাওয়ার পৃথিবীতে কারো নাই। তারপরও আল্লাহর নবী ছোট্ট বাচ্চা দেখলে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদেরকে নবী সালাম দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদেরকে সালাম দিতেন? বাচ্চাদেরকে সালাম দিতেন। আর আমরা সালামের লাগে বইতে কেডায় সালাম দিব? মুসলমান সালাম আগে দিবেন, সালাম। এর অর্থ হলো নবী নিরহংকার ছিলেন, কোনো অহংকার ছিল না আমার নবীর। এত বড় সুপ্রিম পাওয়ার জাত, তার কোনো অহংকার দুনিয়াতে নাই। যাকে ভালোবাসলে আমার আল্লাহ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাকে দিলেন। বর্তমানে যদি যান উহুদে, আমি হজ শেষ করে উহুদে চলে আসব,
আমি হজ শেষ করে বাংলাদেশে চলে আসব, সময় মাত্র আর 2 দিন আছে। মদিনাতে 8টা দিন সময় পেলাম, 6 দিন পার করে ফেলছি, মাত্র 2 দিন। ফিরে চলে আসব মদিনা মুনাওয়ারা থেকে ফ্লাইট। চিন্তা হলো আমার, কত জায়গায় গেলাম, উহুদেও কয়েকবার গেলাম, দিনে গেলাম, কিন্তু রাতে যাওয়ার সুযোগ হয় নাই। আমি আমার খাজা গুরু জালালবাদী মামাকে বললাম, মামা আমাকে একটু রাত্রিবেলা উহুদে নিয়ে চলেন, রাত্রিবেলা একটু ঘুরে ঘুরে দেখব। উনি বললেন, হ্যাঁ চলেন। রাত্রিবেলা কখনো যাওয়া হয় না, একবার ঘুরে আসি। যদিও রাত্রিবেলা পুলিশ থাকবে না, নিশ্চিন্তে আমরা উহুদের সময় কাটাবো। আল্লাহর কসম, মাহফিল সাক্ষী, উহুদে চলে গেলাম রাত্রিবেলা। মদিনাতে এশার নামাজের আজান পড়ল, তখন আমরা উহুদে ধীরে ধীরে উঠলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন দন্ত মোবারক শহীদ হওয়ার পরে। ওই জায়গাটা গেলাম রাত্রিবেলা। সাধারণত অনেকে দিনে যায় না, আগে যাওয়া যাইতো না, তার কাটার বেড়া ছিল, কিন্তু তার কাটার বেড়াগুলি কেটে ফেলে দিয়েছে হাজিরা। গোপনে গোপনে রাত্রিবেলা দিনের বেলা হাজিরা উহুদের ওইখানে উঠে। রাত্রিবেলা যখন গেলাম, কসম খুদার, আমরা ওইখানে যখন উঠলাম, দেখলাম বাতাস থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ ভেসে ভেসে আসতেছে। শোনেন, আমি আমার নাককে ফাঁকি দিতে পারবো না, আমি আমার জিন্দেগিকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ঘ্রাণ আসতেছিল, এত চমৎকার ঘ্রাণ বাতাসে আসতেছে, আপনি এখনো গেলে এখনো পাবেন, যদি নসিব ভালো হয়। ঘ্রাণ আসতেছে, শুধু ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। এশার নামাজ পড়লাম, ওইখানে ছোট্ট করে জামাত করলাম। 4-5 জন লোক, 5-6 জন লোক আমরা ওখানে জামাত করলাম। জামাত শেষ করার পরে নফল পড়লাম, দোয়া করলাম। বেতরে নামাজ পড়ে মিলাদ শরীফ শুরু করলাম, মিলাদ পড়লাম, দোয়া করলাম। শুধু ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। যেই জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন সৌদি, ওইখানে সিমেন্ট দিয়ে গেঁথে রেখে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। জানালার মতো একটু কাটা আছে, পাহাড় বেয়ে কোনা দিয়ে উঠে আমি মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আল্লাহর হাবিব 1450 বছর আগে বসেছিলেন, ঠিক ওইখান থেকে আল্লাহর বেহেশতের সুঘ্রাণ 1450 বছর পরেও আসে। একটা সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না। একবার হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, আল্লাহ আছে না নাই? আমার রাসূল আছে না নাই? এখনো জান্নাত আছে না নাই? সুঘ্রাণ আসে কি আসে না? পৃথিবীর এত বড় সুপ্রিম পাওয়ার একজন ব্যক্তি, যার ইন্তেকালের 1450 বছর পরেও সেখান থেকে ঘ্রাণ আসে। একবারে নিরহংকার, কোনো অহংকার নাই, কোনো অহমিকা নাই। এই জন্য আমার হুজুর কেবলা দেখবেন লক্ষ লক্ষ মানুষ গেলেও কখনো বেজার হতেন না। হুজুর, মানুষ যে বলতো হুজুর আপনাকে গালিগালাজ করে, আপনাকে গালিগালাজ করে, আপনার সম্পর্কে বাজে কথা বলে, হুজুর বলতেন, বাবা ওরা বুঝে না সেই জন্য বলে, বুঝলে বলতো না। কি কথা কর না কেন? কারণ ওনার এত বড় ম্যান পাওয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন কিনা জানি না। কোন ব্যক্তি বাংলাদেশের কোন মা জন্ম দিতে পারে নাই, ওনার মতো ম্যান পাওয়ার বুঝেন নাই বুঝি। খাজা বাবা যদি ওই সময় বলতেন তোমরা আমার হয়ে যুদ্ধে নেমে যাও, বাংলাদেশে ওই সময় অন্তত হলো 20 লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য রেডি ছিল। 20 লক্ষ মরে যেত, রাস্তা ছাড়তো না। মিনিমাম 20 লক্ষ মানুষ ওই সময় মারা যাইত, রাস্তা ছেড়ে দিত না। এরকম হুজুরের মুরিদ সন্তান ওই সময় ছিলেন। বাবাজি যদিও কালের বিবর্তনে ভাটা পড়ে গেছে, কিন্তু হুজুর কেবলার মুরিদ ওই সময় এমন ছিলেন, 20 লক্ষ মানুষ জীবন দিয়ে দিবে কিন্তু মাঠ ছাড়বে না, এমন হুজুরের মুরিদ সন্তান ছিলেন। এরকম ম্যান পাওয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা হবে না। কথা কন না কেন? তারপরেও তিনি নিরহংকার ছিলেন।
প্রদত্ত একটা কালবের শক্তি আল্লাহ ওনাকে দিয়েছিলেন। উনি আকাশের দিকে তাকায় বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিত। কথা বল না কেন? একটা দিনের জন্য যার বাড়ি কখনো খাদ্যের সংকট হয় নাই, লক্ষ লক্ষ মানুষ গেছে, খাবারের সংকট পড়ে নাই, আল্লাহ এতটা বছর ধরে খাবার চালিয়ে যাচ্ছে, এরকম দৃশ্যটা বিরাট অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিরহংকার ছিলেন। আপনাকে বুঝতে হবে কালবের শক্তি কত বড় শক্তি। আমি আসতেছি আপনাকে বোঝানোর জন্য, আপনাকে আসতেছি, অপেক্ষা করেন। কোরআন নাজিল হয়েছে কালবে। কোরআন নাজিল কোন জায়গা হয়েছে? একসাথে বলেন, কোন জায়গা? কালবে। বুঝতে হবে কোরআন নাজিল তো আল্লাহ ব্রেনে নাজিল করতে পারতেন, কালবে করলেন কেন? আমাদের দেশে একজন তো বলে ফেললো যে কাল্ব মাথায় থাকে। তো কাল যদি মাথায় থাকে তাহলে তার মাথা অপারেশন করার দরকার। তার মাথায় গন্ডগোল ঢুকছে, তার মাথায় গন্ডগোল, বুঝে না অসুস্থতা আছে, ভাবে যে বলে ফেললেই বুঝি মহারাজা হয়ে গেলাম। না, বলে ফেললেই মহারাজা হওয়া যায় না, নির্ভুলটা বলতে হবে, ভুলটা বলা যাবে না। যারা নির্ভুল বলে তারা অরিজিনাল বক্তা, আর মাঝে মধ্যে ভুলে, মাঝে মধ্যে আজারিয়া বাজারিয়া ফাজারিয়া এগুলি যারা বলে তারা বক্তা না, তারা হলো নিজেকে জাহের করার জন্য বলে যে আমি বিরাট কিছু জাননেওয়ালা ছাতা মানুষ, এগুলি করে। বক্তা হইতে হলে নির্ভুল ভাবে বলতে হয়, বলতে 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 এত বলবে যে কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করবে, সঠিকটা বলার চেষ্টা করবে। তো যাই হোক, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দিক, বলে না আমিন। তো কালবের শক্তি, কোরআন নাজিল হলো কালবে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নূন কাফ হা ইয়া আইন সাদ। কোরআন শরীফ যখন নবীজির কালব মোবারকে আসলো, কালব মোবারকে আসার পরে কোরআন শরীফ আসলো কালবে। আল্লাহ নবী ঘেমে যাচ্ছেন, ঘাম বন্ধ হলো, কোরআন নাজিল বন্ধ হলো, আল্লাহ নবী স্বাভাবিক হয়ে গেলেন। যখন কোরআন নাজিল হলো তখন নবী একরকম, কোরআন নাজিল বন্ধ হয়ে যাওয়ার পরে নবী স্বাভাবিক হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ এই সময় আমাকে কোরআনে, আমার কালবে কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন আলিফ লাম মিম। এর অর্থ নবী কখনো করে দেন নাই। সাহাবীরা কিছুই বুঝতেই পারলেন না, কি বললেন আল্লাহ। নবী যিনি জিব্রাইল, তিনিও জানেন না। এক সময় জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন কাফ। নবীজি বলেন আলিম তু। নবী পড়েন হা। নবী বলেন আলিম তু। ইয়া আলিম তু, আইন আলিম তু, সাদ আলিম তু। জিব্রাইল বলেন, কাইফা আলিম তু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জিব্রাইল জানি না? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা। আল্লাহর পাসওয়ার্ড আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এবং আল্লাহর নবী যাকে দুনিয়াতে জানিয়ে গেছে সে জানে, এবং কিয়ামত পর্যন্ত যাকে জানাবে সেই জানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব মাজহারির মধ্যে তিনি আয়াতের তাফসীর করতে যায় লেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা। কে জানে? জোরে বলেন, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলতেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও
জানতেন আল্লাহ আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ হরফে মুকাত্তা। এই বিচ্ছিন্ন হরফগুলি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, জিবরাইলও জানতেন না। নবীজির ব্যাখ্যা বলে গেলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখলেন, আমার সিলসিলার পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী এই পাসওয়ার্ড জানিয়ে রেখেছেন। এই পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি হলো অরিজিনাল কামিল মুকাম্মিল উলিয়া। এই কথা বলেন না কেন? যারা বলেন সেই বলে দিবে, আপনার চেহারা দেখে বলে দিবে কি জন্য আসছো তুমি। এই পাসওয়ার্ড যার কাছে থাকবে, এই পাসওয়ার্ড যার কাছে থাকবে, খাজা বাবা আজমিরির কাছে এই পাসওয়ার্ড ছিল। এই জন্য হিন্দুত্ববাদীরা লক্ষ লক্ষ হিন্দুরা ওনার সাথে 800 বছর যুদ্ধ করেও টিকে নাই। আজকে শুনি ভারতের হিন্দুত্ববাদীরা খাজা বাবা আজমিরির মাজার ভেঙ্গে মন্দির প্রতিষ্ঠিত করতে চায়। ওরা জানে না ওদের 14 পুরুষরাও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। কথা বলতে ওরা বুঝেই না নতুন ফেসবুকে হিন্দু আর কি, বুঝতে পারেন না, বুঝেন না মনে হয় ফেসবুকের হিন্দু বুঝে সারে নাই। ওর 14 গোষ্ঠীও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকে নাই। ও জানে না এর ইতিহাস। এই পাসওয়ার্ড খাজা বাবা আজমিরির কাছে ছিল, মুজাদ্দিদ আল ফিসানির কাছে ছিল, যার কারণে সম্রাট আকবরও টিকতে পারে নাই। এই পাসওয়ার্ড হযরতে আবুল হাসান খিরকানির কাছে ছিল বিদায় সুলতান মাহমুদ গজনবীকে ভারতের হিন্দুস্তানে পাঠিয়ে সোমনাথ দখল করিয়েছিলেন। এই পাসওয়ার্ড ওনার কাছে ছিল বিদায় সুলতান মাহমুদ গজনবী জিহাদের সোমনাথ মন্দির দখল করে নিয়েছিলেন। কোটি কোটি লক্ষ লক্ষ হিন্দুত্ববাদেরা সেই দিন পারে নাই, পাসওয়ার্ড ছিল ওনাদের কাছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন আমাদের দেশে অনেকেই ওলি স্বীকার করে না, না করলে তোর জোর করে করানো যাবে না। কথা ঠিক কিনা? পাসওয়ার্ড থাকতে হবে, পাসওয়ার্ড থাকতে হবে। সবার কাছে পাসওয়ার্ড নাই, যার কাছে আছে সে অরিজিনাল। সে একমাত্র দরজা খুলতে পারবে, আল্লাহর সাথে কালাম করতে পারবে, আল্লাহ রসুলের সাথে মুরাকাবায় কথা বলতে পারবে। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলবেন। পাসওয়ার্ড থাকতে হবে। মাদারীপুরবাসী মনোযোগ দিবেন, পাসওয়ার্ড থাকতে হবে। আপনার পাসওয়ার্ড না থাকলে কথা বলা যাবে না। পৃথিবীতে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জনের কাছেও পাসওয়ার্ড ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এই পাসওয়ার্ড এই 4 জনের কাছে। মিশরের নীল নদে প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল, কোন জীবন্ত কুমারী মেয়েকে নিয়ে নীল নদের পাড়ে নিয়ে জবাই করার পরে ওই পানির ভিতরে রক্ত গড়িয়ে গড়িয়ে পানির সাথে মিশলে মিশরের নীল নদে জোয়ার আসতো। এটা ছিল তাদের প্রাচীনকালের বিশ্বাস। এই বিশ্বাসে বহু নারীর জীবন চলে গেল। আহা, বহু ছোট্ট কুমারী মেয়ের জীবন বহু চলে গেল। কত মার কলিজার আর্তচিৎকার, কত মেয়ের আর্তচিৎকারে মিশরের নীল নদের কিনারা ভারী হয়েছিল, কিন্তু কেউ কর্ণপাত করে নাই, কারণ ভ্রান্ত মিথ্যা বিশ্বাস। সনাতনীদের আগের একটা বিশ্বাস ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এক ভ্রান্ত বিশ্বাসের উপরে তারা থেকে কোটি লক্ষ লক্ষ নারীর জীবন আগুনের মধ্যে পুড়ে নিঃশেষ হয়ে গেল। ইসলাম আসলো জীবন ব্যবস্থা নিয়ে, রাসূল আসলেন হক নিয়ে, আল্লাহর নবী আসলেন শান্তির বাণী নিয়ে। মুসলমান মিশর দখল করে সেনাপতি আমর ইবনুল আস তিনি শুনতে পারলেন মিশরীয়রা ঘনঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরীয়রা
নীল নদের পারে সুন্দরী কুমারী মেয়েকে নিয়ে জবাই করার জন্য, বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আহা, সেনাপতি আমর ইবনুল আস দ্রুত গতিতে অস্ত্র শস্ত্র নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, ঘোড়া দাবড়াইয়া তিনি মিশরের নীল নদের সীমা পারে এসে মিশরবাসীদেরকে ডাক দিয়ে বলেন, হে মিশরীয়রা, যদি বিনা কারণে তোমাদের ভ্রান্ত বিশ্বাসে আজকে একটা কুমারী মেয়ের জীবন চলে যায়, তোমরা যদি কুমারী মেয়েটাকে নীল নদের পরে জবাই দাও, তাহলে শুনে রাখো, আমি আমর ইবনুল আস তোমাদের প্রত্যেকটা মিশরীকে জবাই দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে, আরো জোরে বলেন, জোরে। এটা ইসলাম। জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? এটা শিখাই নাই যে আরেকজনের বাড়ি দখল করে মাল সামানা চুরি করে নিয়ে আসবেন। এটা ইসলাম শিখাই নাই। এই ধর্ম আপনাকে শিখাই নাই যে আরেকজনের মাহফিল আপনি ভেঙ্গে দিয়ে, গুড়িয়ে দিয়ে আপনি নিজের মত প্রতিষ্ঠিত করতে চাবেন। ইসলাম এটা আপনাকে শিখাই নাই। এটা শিখাই নাই ইসলাম। এটা শিখাই নাই। ক্ষমতা চিরদিন কারোর জন্য না। এটা একজনের 17 বছর ছিল, আপনার 17 মাস নাও থাকতে পারে। কি কথা বলেন না কেন? একজনের 17 বছর ছিল, আপনার 17 মাস নাও থাকতে পারে। এগুলো নিয়ে ফারাফারি করে ক্ষমতা আজারে ক্ষমতা দেখানো, এগুলি ছেড়ে দিতে হবে, নতুবা কপালে শনি আসতে পারে। কারণ কখন কার বদদোয়ায় গজব আসবে জানেন না। আর আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করলে তার চরম পরিণতি ভোগ করতে হবে, ঠিক কিনা? চরম পরিণতি, যেই পরিণতির কোনো বাপ মানায়, পিঠের চামড়া থাকবে না, চামড়া উঠে নিয়ে চলে যাবে। আল্লাহ উঠিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মত শোনো, আল্লাহ কাফেরদেরকে দিয়ে, কাফেরদেরকে শায়েস্তা করে, মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি একটু বিশ্ব রাজনীতির দিকে মাঝে নজর দিয়ে দেখবেন, রাশিয়া আর আমেরিকা কি পরিমাণে লেগে আছে। যদি রাশিয়া, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া, ইসরায়েল সব যদি এক থাকতো, তাহলে মুসলমানের পিঠের চামড়া থাকতো না। এই জন্য আল্লাহ দুইটা খ্রিস্টান কাফের বাহিনীর ভিতরে দুইটা গ্রুপ করে রাখছে। আল্লাহ ইচ্ছা করে গ্রুপ করে রাখছে। রাশিয়া আর আমেরিকা যদি এক থাকে, মুসলিমদের পিঠের চামড়া থাকবে না। এই জন্য সবসময়ের জন্য কাফেরদের ভিতরে আল্লাহ দুইটা গ্রুপ করে রাখে, ওদেরকে এক হতে দেয় না। কারণ এক হইলে মুসলমান থাকবে। এটা আল্লাহর ইচ্ছা, এগুলি আল্লাহর ইশারা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন বাবাজি, হযরত সেনাপতি আমর ইবনুল আস বললেন, হে মিশরীয়রা, ভ্রান্ত বিশ্বাসের জন্য যদি তোমরা আজকে একটা কুমারী নারীকে হত্যা করো, নিরাপরাধ মেয়েকে, কারণ এই মেয়েটা আমার দেশের নাগরিক, আমি মুসলিম, আমি মিশর এখন দখল করেছি, মিশরের শাসনকর্তা, আমি বেঁচে থাকতে একজন নিরাপরাধ মেয়ে তোমরা মেরে ফেলে দিবা, তা হতে পারে না। প্রয়োজন বোধে তোমাদের গলার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে। ইসলাম প্রত্যেকটা ব্যক্তির হক আদায় করবে। ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে নিরাপত্তা দিবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে ইসলাম নিরাপত্তা দিবে। কথা কন না কেন? এই জন্য আমাদের দরবারে হিন্দু গেলে আমরা খাওয়াই। কি কথা কন না কেন? দেশের কত মৌলবী ওয়াজ করছে, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়। হিন্দুর বাড়ির দোকানের মিষ্টি খাওয়ার সময় খুব মজা লাগে, আর এটা আটটুসে গেলে তখন আর ভালো লাগে না। উচিত কথা বললেই মা সব বেজার হয়ে যায়। তখন আপনি কেমন বেদাতি বেদাতি বেদাতি। ভণ্ড বুঝে কি? ভণ্ড বুঝে কি? হিন্দুর দোকানের মিষ্টি খাইতে ভালো লাগে, হিন্দুর দোকানের মাল সামানে কিনতে ভালো লাগে, হিন্দুর সাথে ব্যবসা করতে ভালো লাগে। আর হিন্দুর আমার বাড়ি আসলে আমি তার খাবার দিব, এটা গেলে আমি হিন্দু হয়ে যাই। এই সমস্ত আজেরে বাজারে মাসলা সারা দেশ ভরে খালি ওয়াজ করে বলেছে, আজেরে বাজারে ওয়াজ। এগুলো আজারে বাজারে ওয়াজ, এগুলো ইসলামে চলে না। কোন আমাদের ইসলামের কোন কোরআনের আয়াত আপনি দেখাই দিতে পারবেন?
ইসলামের কোন রসুলের হাদিস আপনি দেখাই দিতে পারবেন না। খোলাফায়ে রাশিদিন যেইভাবে বিশ্ব পরিচালনা করেছে তাদের জিন্দেগিতে আপনি দেখাই দিতে পারবেন না ওনার নিরপরাধ নিরীহ কোন বিধর্মীদেরকে আঘাত করছে, কষ্ট দিছে, তার অধিকার নষ্ট করছে, আপনি দেখাই দেন, দেখান। রাসূল বলেছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার চারটা খলিফা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, দ্বীন ইকামতের উপরে তারা সঠিকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা মাহদিন, তারা প্রতিষ্ঠিত হেদায়েত প্রাপ্ত। আমার আবু বকর, আমার উমর, আমার উসমান, আমার আলী, এই চারজন যেই পথে থাকবে, তোমরা যদি সেই পথে থাকো তাহলে আমি রাসূল যেই পথে, তাদের সেই পথ তোমরা সেইভাবেই মেনে নিবা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের দরবারে হিন্দু যাওয়ার জন্য কত কথা শুনতে হয়েছে জাকিরদের, কি কথা কর না কেন, কত কথা শুনতে হয়েছে, বাপরে বাপ, তুলে ধনা করে ফেলছে, প্রত্যেক ওয়াজে ওয়াজে তুলে ধনা করছে। যদি জিজ্ঞেস করি ভাই কোন দলিলে বললেন, আপনি বলেন কোন আল্লাহর বিধানে বলছেন? খোলাফায়ে রাশিদিন তো চারজন খলিফা ছিলেন, আল খেলাফতুল মাহদিন, তারা সত্যনিষ্ঠ খলিফা, তাদের মতো খলিফা পৃথিবীতে আর কোনোদিন হবে না। নবী বলতেন আল খেলাফতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর চলবে, সহিহ বুখারী হাদিস। খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, তারপরে মুলকিয়াত আসবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, এরপরে সুলতানরা আসবে, শাসক গোষ্ঠী আসবে। আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শোনো আমার উম্মত, শাসকরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেইভাবে সবাইকে খাবার দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে ওষুধ দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে সূর্যের আলো দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে বাতাস দেয়, আল্লাহ যেইভাবে সবাইকে অক্সিজেন দেয়, শাসক গোষ্ঠীরা এইরকম প্রত্যেকটা প্রজাকে নিরাপত্তা দিবে, তার খাবারের ব্যবস্থা করবে, তার ওষুধ পথ্য নাগরিক সুবিধা প্রত্যেকটা নাগরিককে সে দিবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমানভাবেই সে দিবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আপনি রাসূলের কথা বুঝে তারপরে ফতোয়া দিয়ে, হ্যাঁ বুঝা নাই সুজা নাই, সলিমুদ্দিন মাস্টার ভাই খালি চিল্লে, খালি চিল্লে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আত্মপক্ষ সমর্থন করার কি অধিকার আছে না? আমার কথা কর না কেন, আছে না? আপনি আমাকে চোর বললে কি আমি চুপ থাকবো নাকি? হ্যাঁ, আমাকে ভণ্ড বললে কি আমি চুপ থাকবো নাকি? আমার তো জবাব দিতে হবে। আমার তো আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। তা আপনি বললে তো আমাকে বলতে হবে। আপনি যখন আমাকে বলবেন তখন আমি আপনাকে বলবো। আপনি যখন আমাকে ইট মারবেন তখন আমি পাটকেল মেরে দিই। আপনি যখন আমাকে আঘাত করবেন তখন আমি আপনার সুমা দিতে পারি না, তো আপনাকেও আমি আঘাত করবো। কি কথা কর না কেন? কিসে জিজি ফুকাই ধরছেন? ও আচ্ছা, আরে বুড়া হন দুনিয়াতে আছে, বয়স হয়ে গেছে কেন? ধরে নাও, ধরে না, একজন ধরে নাও, পড়ে যেতে না যান। একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সাদে সিমি সারাইলে ভালো হয়। গরম পানি দাও, এটা ফেলে দাও, ফেলে দাও। না না হয় না, আরো জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান।
গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। শোনেন, কালকে মাহফিল করছি হবিগঞ্জ, এটা করে আরিসা ঘাটে গেছি, বাদ জোহর করছি পাবনা, এটা করে আজকে আপনাকে রেখে দিয়েছি। ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, তারপরেও টাটকা টাটকা কথা বলতেই হবে, বুঝতে পারছেন? আপনারা ভাবেন ফরিদি সাহেব খুব মশে আছে না, আমার সাথে একটা সপ্তাহ একটু ঘুরে দেখবেন, বেশি লাগবে না, মাত্র 1 সপ্তাহ। যদি কষার ব্যারাম না হয়েছে তো আমি নাম চেঞ্জ করে ফেলেছি, নাম চেঞ্জ করে দিব। যদি ব্যারাম না হয়েছে বুঝবেন জ্বালা কারি, বুঝতে পারছেন? স্পিড বোর্ডে পার হয়ে আমার স্পিড বোর্ডে এসে দৌলত দিয়ে ঘাট হয়ে যে আসলাম। তো এই ফাঁকে কত জনের সাথে মেসিং করতে হয়, কত কথা, সবাইকে সন্তুষ্ট করে কথা রাখতে হয়, বুঝতে পারছেন? এই জন্য যত মজা তত সাজা। বাইরে থেকে ভাবে যে হুজুর আসলো চলে গেল, মোটা অঙ্কের বেশ কিছু টাকা পয়সা নিয়ে চলে গেছে। আপনি আমার সাথে 7 দিন ঘুরে তারপরে বুঝবেন এত যন্ত্রণার ভিতরে মানুষের সাথে হেসে হেসে কথা বলতে। যদি একজনের সাথে কথা না বলি তা বলবো যে এই যে বেটার অহংকার শিখছে, জ্বালা আছে, বুঝতে পারছেন? অনেক জ্বালা, জনপ্রিয়তাও জ্বালা, না হলেও জ্বালা, হইলেও জ্বালা। এই জ্বালার কোনো শেষ নেই। ঘুমাইতে দেয় না, উইতে দেয় না, বইতে দেয় না, খাইতে দেয় না। খাইতে বসি খালি ছবি তুলবো, খালি ছবি তুলবো। মুখতে বসতে গেলেও একজন একে হুজুর কেমন আছে, কি জ্বালার জ্বালা। এক জায়গায় ফেসাব করতে বসি, ব্রাহ্মণবাড়িয়া যাইতে সময় আমি ফেসাব করতে বসি, ভীষণ তো একটা হুজুর কেমন আছে, আপনারও আসেনি। আমি কেমন একটু পরে আহে না, আমি সেদিন হাসতে হাসতে বাঁচি যে আরে পাগল রে। আরেকদিন ফেসাব করে বেরিয়েছি আপনার এই ফরিদপুরের ভাঙ্গা থেকে, টিরাকালা বাথরুমতে বেরিয়ে জোড়ায় ধরছে। বেটা অজু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কিচ্ছু নাই, বাথরুমতে এই জোড়ায় দেখে হুজুর আপনার ওয়াজ হয়নি। আমি কি এই বাথরুমের সামনে দাঁড়াই এটা হইব? আর আমি তারা ছড়াইতেও পারি না, ছাড়তেও পারি না, কি জ্বালার ভিতরে পড়ছি। জোড়ায় ধরছে তো জোড়ায় ধরে রাখছি, হুজুর আপনার ওয়াজ শুনে। আমি বলি কি করেন? ট্র্যাক চালায়। আমি যাক ভালো, শুনবেন। জ্বালা আছে, জ্বালা আছে, জ্বালা শেষ নেই। বাজারে গেলেও মানুষের ছায়া থেকে হুজুর ওয়াজ শুনে, শুনে আর কি করবে। বর্ডারে নিয়ে কোথাও ঘুরতে যাইতে পারি না, বিপদ। কোথায় ঘুরতে যাবো, কেটাই কেবো যে হুজুর কোন বেডি লইছে আল্লাহ জানে, বুঝতে পারছেন না? তা আনাক পেরার ফেরা ভিডিও করে কেবো যে হুজুর কার জন্য বউ লইছে, লইছে কোন বেডি লয়ে ঘুরতেছে আল্লাহ জানে। তা আনাক পেরা, ফেরার কোনো শেষ নেই। আমার ওয়াইফ খালি আফসোস করে, তোমার লোকে বিয়ে বইয়া জীবনে শান্তি পেলাম না, আমাকে একটু ঘুরতেও যেতে পারলাম না। আমাকে তোমার আর ঘোরার দরকার নাই, বাদ বিয়ে তো। যত মজা তত সাজা। মানুষকে আল্লাহ অনেক সুযোগ দিছে, শাস্তিও মানুষের কঠিন হবে। কথা কন না কেন? জাহান্নামের ইন্ধন মনে আসেনি আপনাদের? জাহান্নামের ইন্ধন খড়ি লাকড়ি কি হবে? মানুষ আর পাথর। এখান থেকে ওয়াজ আমি অনেক দূর নিয়ে গেছি। মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি ইন্ধন। সেই দিনগুলি কত বড় ভয়াবহ হবে কোরআনে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ওই দিনটা কত বড় হবে। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। একটা বছরের হিসাবে এইভাবে একটা না দুইটা না 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, ওই দিনের দিন হবে তত বিরাট। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু
ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে বাবা তত বড়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, এই হাসরের ময়দানে 3 জায়গা। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গা? নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মিজানের পাল্লা যখন চলতে থাকবে, নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা ওজন হবে, ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে। সবার মনে বিরাট বড় চিন্তা, কি রায় আল্লাহ আজকে দিবে। ধরেন সুপ্রিম কোর্টের 3য় বেঞ্চ, সবশেষ বেঞ্চ, যিনি প্রধান বিচারপতির আন্ডারে একটা বিচার রায় গেল, জীবনের শেষ রায় ফয়সালা দিবে প্রধান বিচারপতি। জীবনের শেষ ফয়সালা তাকে দিবে, ফাঁসি দিবে না খালাস দিবে, নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে। এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায়, তখন ওই লোকটা খুবই পেরেশান থাকে। ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে ভুলে যায়, শুধু বিচারপতির দিকে তাকায় থাকে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় হবে। এই রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে, ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, আমি নবী সময় ভুলে গেলেও আমি রাসূল সেই দিন আমার উম্মত ভুলে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাব না, ছেড়ে চলে যাব না। আমি ওই সময় মিজানের পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন চলতে থাকবে, আমার উম্মত আমার দিকে তাকায় থাকবে। গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে। আহা, সেই কঠিন মুহূর্তে কি রায় হবে, উম্মত এই রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে। সাহাবীরা, আমি পবিত্র কালেমা শরীফ নিয়ে আমার উম্মতের নেকের আমল আমার পাল্লায় আমি যখন ছেড়ে দিব, তখন আমার আল্লাহ, আমি রাসূল হাত দেওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার উম্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে তো বেঁচেই গেলাম। না 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 না, আপনাকে দুনিয়ার থেকে নবী খুশি করে যেতে হবে। কি কথা কন না কেন? রাসূল খুশি করতে হলে কি করতে হবে? কোরআনে আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাত মানে মৃত্যু। মৃত্যুর বিছানা এত ভয়াবহ হবে, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্য দেওয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না। এত ভয়াবহ হবে সেই সময়টা, কঠিন মুহূর্ত সেই সময় কঠিন হবে। আল্লাহর নবী বললেন, উম্মত আরো এক জায়গা আমার উম্মত পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেটা আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে। এই চিন্তায় যখন আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে, সবার একই চিন্তা, কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না। সন্তান সন্ততি প্রিয়জনের কথাগুলি ভুলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, যারা অন্যের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন, অন্যের টাকা মেরে দিয়ে নিজের সন্তানকে ধনী বানিয়ে যারা রেখে গেলেন, সরকারি অর্থ করি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই হাসরের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী, ওই পুত্র, ওই মেয়ে আপনার 4 পয়সাও কাজে লাগবে না। ওই দিন, সেই দিন, কঠিন দিনে আল্লাহর দরবারে সে আসামি যখন হয়ে যাবে, বাম হাতে আমলনামা হবে। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, ইয়া রাব্বি, যদি আপনি আমাকে একটু রুখসুখ দেন, সুযোগ দেন। বলে, কি চাও? বলে, আমি অন্যায় করেছিলাম আমার মেয়ের জন্য, ছেলের জন্য, বিবির জন্য। আল্লাহ আপনি তো বড় ইনসাফ বলা, আপনি তো মালিক, ন্যায় বিচারক। আল্লাহ আমার মেয়েটাকে, সন্তানদেরকে ডেকে দেখি আমার আজকের গুনাহের জিম্মাদারি তারা নেবে কিনা। আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গুনাহ কমে গেল। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। সেই দিন মানব জাতি আল্লাহর কাছে সুযোগ চাবে। আমার রব, আমার আল্লাহ বলবেন, যাও, সুযোগ তোমাদেরকে দিলাম, ডেকে আনো। আল্লাহ সেই দিন ডাক দেবে, আব্দুল করিমের বেটা রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। একবারে তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, সমস্ত জিনেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম দিকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা তৈরি হবে, সব ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো থাকবে। তামাম সৃষ্টির মধ্যে যত লক্ষ প্রাণী আছে, জীব আছে, জীবন আছে, সব জীব এবং জীবন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাহলে বুঝুন তো সেই হাসরের মাঠ কত বড় হবে, কত বিরাট হবে, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে সেই হাসরের মাঠ। সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দেবে, আসবে বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও। ছেলেটাকে বাবা ডাক দিয়ে বলবেন, বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম। বাম হাতে আমার আমলনামা চলে আসছে গুনাহের কারণে, আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটা। ও আমার সন্তান, তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, অন্যের হক মেরেছিলাম, রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম। বেটা আমার, সন্তান আমার, অনেক বড় গুনাহগার আজকে আমি হয়েছি। কিছু গুনাহ তুমি তোমার আমলনামায় নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসান করো, দয়া করো। ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, ও বাবা, দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে ছিল। আপনি চুরি করবেন,
নাকি অন্যায় করবেন, নাকি অন্যায় দিবেন? বাবা, এই বিষয়টা আমার দেখার দায়িত্ব ছিল না। আব্বা, আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি নিজে জিম্মাদারি হয়ে এর দায়ভার, এই মামলা আপনি নিজে মিটান। আব্বা, আমার পক্ষে গুনার জিম্মাদারি নেওয়া সম্ভব না, কারণ আমি নিজের পাপের চিন্তায় আজ পেরেশান হয়ে আছি। বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বুঝতে কি কোনো অসুবিধা আপনাদের? চলবে তো আরেকটু? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বন্ধু আমার, মনোযোগ দিবেন। আল্লাহর বান্দাকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, হে আমার ইমানদার, সম্পদ সম্পদ সম্পদ, সন্তান সন্তান সন্তান, সম্পদ এবং সন্তান, দুইটা কারণে মানুষ অন্যায় করে বেশি। দেখবেন ছেলেটা যদি অন্যর মেয়েকে ধর্ষণ করে, তারপরেও বাবা তাকে জেলখানার থেকে বাঁচানোর চেষ্টা করে। আবার নিজের মেয়েরে অন্য বেটা ধর্ষণ করলে বিচার চায়। লজ্জা করে না? ইনসাফ থাকতে হবে। কি কথা কন না কেন? আপনার বেটা যদি অন্যায় করে জেলে দিয়ে দেয়, সে অন্যায় মতো শাস্তি পায়। আমাদের দেশের কয়জনের ইনসাফ আছে? মামলা শুরু হওয়ার সময় শতভাগ মিথ্যা থাকে। উকিল শিখাই দেয় এইভাবে এইভাবে মামলা করেন, মামলার জটিলতা বাড়বে। দারোগা শিখে দেয় এইভাবে মামলা করেন, মামলার জটিলতা হবে। মামলা শুরুই হয় মিথ্যা দিয়ে। আমাদের দেশে মানুষ কয়জন ভালো? যে মামলা করে সেও ভালো না, যে মামলার আসামি সেও ভালো না, যে পরামর্শ দিছে সেও ভালো না, যারা আইন নিয়ে চর্চা করে সেও ভালো না। সবাইকে মালটুস 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 মালটুস, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। খালি দোষ দিয়ে আদালতের শেষে জজ সাহেব ম্যাজিস্ট্রেট সরকার মালটুস মালটুস মালটুস, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে। বুঝতে পারছেন? নিজের ছেলে অন্যের মেয়ের ইজ্জত নষ্ট করছে, উনি বাঁচাইতে গেছে। কে বাঁচাইতে যাবেন? আপনি জানেন না ওই মেয়েটা আপনার মেয়ে হতে পারে? ওই মেয়েটা যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি করতেন? অতএব হক হককে রাখতে হবে, ইনসাফ ইনসাফকে রাখতে হবে। কথা কন না কেন? এরকম কয়জনের আছে বাংলাদেশ? দেখেন তো কয়জনের আছে? দলের নেতা ভুল করলেও কয় এটাই ঠিক। কি কথা কন না কেন? আমরা দল পূজারি, ব্যক্তি পূজারি, কত পূজারি দেশে হয়েছে তার হিসাব নাই। খালি আমরা দোষ দেয়, আমরা বলে খালি পীর পূজা করি। কি কথা কন না কেন? আমরা বলে খালি পীরের পূজাই করি। পূজারি হিসাব করলে দেশে পূজারি শেষ নাই, বহু পূজারি। আল্লাহ বলে দিলেন পৃথিবীতে মানুষ দুইটা পূজারি হয়, একটা সন্তানের পূজারি আর একটা সম্পদের পূজারি। আল্লাহ বলে দিলেন, এ ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, বিধান থেকে, আইন থেকে, ন্যায় থেকে, ইনসাফ থেকে, আমি আল্লাহর দেওয়া যত বিধান বলি আছে, আমি আল্লাহর দেওয়া যত আইন আছে, তুমি এইগুলি থেকে দূরে সরে যেও না, সরে যেও না, সরে যেও না। যদি যাও, ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামী হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, তুমি জাহান্নামে চলে যাবা। তুমি সতর্ক হও, সতর্ক হও। আল্লাহ বহুবার সতর্ক করছে, কিন্তু বান্দা সতর্ক হয় না। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কোনো আনাই নাই। আবার মসজিদে সেজদায় পরে কান্দি, আল্লাহ বেহেশত দিও আল্লাহ। শয়তান হাসে, ওরে চাচা চাচা বেহেশত চাও চাচা, অন্যের টাকা মারিয়ে দিয়ে কাবা ঘরে এসে বেহেশত চাইতেছো চাচা, তুমি চাচার বেহেশতর গুড়ার থেকে মারিয়ে দিচ্ছি, যাও। এই কথা কর না কেন? জোরে বলে
কাবা শরীফে সুদের টাকার ঘুষের টাকা দিয়ে অর্থ টাকা সরকারি টাকা মাইরে দিয়ে কাবা শরীফে যে হজ করিয়া বেহেশত পাবার চা, এরকম মতো বুকা পৃথিবীতে আর কেউ নাই। শয়তানে দেখে হাসে, চাচা দিয়েছি তোমার মাইনে যাও। প্রশ্ন করি, জবাব দিবেন তো? আজকে তাবারকের ভিতরে যদি শুয়োরের গোশত মিশানো হইতো, কথা কন না কেন, খাবেন? যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ভালো শুয়োর আনছি না, হ্যাঁ খাবেন? খাবে কেউ? খাবে? জোরে কন না কেন, খাবে? খাবে খাবে বলে কারণ কি? হারাম। জোরে বলেন কারণ কি? জোরে বলেন কারণ কি? তো সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খাইতেছেন, তখন কি হয়? আরাম 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 না, তখনও হারাম। এই শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। যেই গরুর গোশত, খাসির গোশত সুদের টাকার ঘুষের টাকা দিয়ে আনা হয়, কথা কন না কেন, আর অন্যের টাকা মাইরে দিয়ে আনে, কোনো তফাৎ নাই। আপনি যদি দিন বুঝেন তো বুঝে যাবেন এখান থেকে। শোনেন, কাল তাজকিয়াতুন নফস এটি এমনি হয় না, এটা আমাদের হয় না। আমরা যারা বক্তা আছি আমাদের ভিতরে মাল নাই, মাল নাই। সত্য কথা বলতেছি, ভিতরে মাল নাই। আমরা শুধু জবান দিয়ে বলতে পারি, কিন্তু ভিতরে মাল নাই। বলে কারণ কি? একটা ঘটনা আজকে শোনাই দিয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত আবু আলী কালান্দর, তিনি ভারতের পানিপথে কালেমার দাওয়াত দিতে আসছে। আগের ওলিরা ওলি ছিল, আগের মুসলমানরা মুসলমানই ছিল। তখন আমরা হয়েছি ঘোড়ার ডিম মুসলমান, আগা নাই, গোড়া নাই, মাথা নাই, কিচ্ছু নেই আমার। কি কথা কন না কেন? আগা গোড়া কিচ্ছু নাই, কোনোটাই আমাদের ঠিক নাই। তো মনোযোগ দেন। তো আবু আলী কালান্দর রহমতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দিতে পানিপথে আসছে। তো পানিপথের হিন্দু রাজা চিন্তা করলো, এই দরবেশ যদি এখানে থাকে তো সব মুসলমান হয়ে যাবে, একে তাড়াইতেই হবে। তো হিন্দু রাজা যোগী, সন্ন্যাসী, সাধক, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, গণক, দার্শনিক, দর্শন যা যার আছে তাদের ধর্ম অনুযায়ী, তাদের ধর্মগুরু যা আছে সবাইরে ডাকছে। ডাকার পরে বলছে, আপনারা যজ্ঞ করেন, গবেষণা করেন, চিন্তা করেন এই দরবেশে কিভাবে ঠকানো এখান থেকে তাড়ানো যায়। আপনারা জাদুটনা করে মন্ত্রতন্ত্র করে তাকে তাড়ানোর ব্যবস্থা করেন। তো বহুদিন ধরে সাধু, সন্ন্যাসী, ঠাকুর মন্ত্র, আপনারা দেখবেন হিন্দুদের ভিতরে বহু সন্ন্যাসী আছে, বহু এই সাধক আছে, কিন্তু দেখবেন ল্যাংটা সাধু। ভারতে দেখবেন কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কাপড় চুপড় পরে না, ও বেটা ল্যাংটাই থাকে, মেশিনপত্র বাই করে বসে থাকে, তার সামনে মানুষ যায় সেজদা। আমি নিজে দেখছি। তো এইগুলো আছে। আবার কেউ আছে দেখবেন যে আমাদের ভিতরেও কেউ আছে, দেখবেন আমাদের মুসলমানদের ভিতরেও কেউ আছে কিছু সাধু, কোনটা মোষ কোনটা দাড়িও কিছু জানে না, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, শরীর দিয়ে ভেটকা 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 গন্ধ পায়, মুখ দিয়ে গন্ধ পায়, শরীর দিয়ে গন্ধ পায়, ফাটার গন্ধ পায়, গোসল গোসল কিছু নেই, নামাজ রোজা কিছু নাই। ও খালি জীবনে একবার বললেই চলে, ওখানে বাইরে গিয়ে ভিটের সামনে উঠানোর দরকার। এই সব শয়তান। কি কথা বল না কেন? এই সব শয়তান, এগুলো সব কটা শয়তান। বিশেষ কোথাকার আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করেন, রসুল পাক, নবী পাক ছাড়া কবুল করেন। কি কথা বল না কেন? আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? না আরো জোরে বলেন আল্লাহ কি? তাবারক রান্না করার আগে দেখেন নাই হুজুর কেবল আগে ওযু করাইতেন। কি কথা কন না কেন? আগে কি করাইতেন? ওযু করাইয়া, তারপরে পাক সাফ হইয়া, জায়গা পাক করাইয়া, তারপরে হুজুর কেবলা ফাতিহা পড়াইয়া, দোয়া করাইয়া, আল্লাহ সাহায্য নিয়ে তারপরে তাবারক রান্না করাইতেন। কি কথা কন না কেন? বলে গেছেন নি আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই কথা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাক ছাড়া কবুল করে। এবার যদ্দূর পারেন খালি বিড়ি খাবেন, বেজার হবেন না। যদ্দূর পারেন বিড়ি খাবেন, ওটা অনেক পাক, খাইলে খালি সব হবে। মুখ দিয়ে ভেটকা ভেটকা গন্ধ খায়, চাদর দিয়ে গন্ধ খায়, জামা দিয়ে গন্ধ খায়, শরীর দিয়ে গন্ধ খায়, চার পাশে খালি গন্ধ আর গন্ধ, গন্ধ আর গন্ধ, গন্ধ গন্ধ, ফসা গন্ধ, আতর লাগাইলেও গন্ধ যায় না। ওটা খাতে হবে কি জন্য? তরিকত পন্থের এই কাজ করে নাকি? তরিকা যারা নিছে তারা কোনোদিন হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মাল খাইতে পারে না, অন্যের সম্পদ খাইতে পারে না। কি কথা কন না কে?
তরিকতপন্থীরা হারা একবারে হালাল জিনিস খাবে, পাক পাক পাক। কি খাবে? কথা কন না কেন? কি খাবে? পাক 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 জিনিস খাবে। বুঝতে অসুবিধা লাগতেছে? আমি সাচ্চা সাচ্চা কথা বলি, মানে আমার এই জবানের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। কয় টাকা দিবেন আমাকে? কয় টাকা দিবেন? আপনার এই টাকা দিয়ে কি আল্লাহ কিনতে পারবো? না না, হাসরের মাঠে বুঝাই দিতে হবে। কি বলছিলা তুমি? আল্লাহ যা যা সাচ্চা সাচ্চা কথা বলছিলেন আমি ওটা বলে দিয়ে, মানে মানুক না মানে না, ক্লিয়ার কথা। আমি নিজেকে ক্লিয়ার রাখতে হবে। আপনার প্রেমে পড়ে আমি আজারে বাজারে কথা বলবো, ও তা ফরিদ হিসাব না। এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার ওয়াজ শোনে, কোটি কোটি মানুষ আমাকে শ্রদ্ধা করে। বুঝতে পারছেন? আজকে দিনের বেলা জোহরে কয়জন লোক আসছেন? এসে 3 গুণ লোক জোহরের সময়, 3 গুণ 70 দেখ তাবার রান্না করছে, তাও তাবারকে হয় না। মানুষে ভরে গেছে ওয়াজ শোনার জন্য, সব মানুষ এসে ওয়াজ শুনতে, মহিলা পুরুষ দিয়ে ওয়াজ শুনে। সাচ্চা সাচ্চা কথা শুনে যাবেন। আমরা মুসলমান, দিন শেষে অবশ্যই একদিন কবরে চলে যেতে হবে। কথা বলে ঠিক না বেটি? কবরে যাওয়া লাগবে না, চলে যেতেই হবে, যেতেই হবে। এই উঠেন না, উঠেন না, বসেন 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 বসেন। তা ধরছে তাই? হ্যাঁ, এটা বুঝছেন না আপনারা? 1 দিল হলো 1 চাপ, আর 2 হলে হলো নিম্ন 2টা চাপ। আল্লাহ এমন এক কুদরত দিয়ে দিয়েছে, উপর দিয়ে খাইবেন আর নিচ দিয়ে ছাড়বেন। বুঝতে পারছেন? কিন্তু যখন ঢুকাইবেন তখন হালাল না হারাম বুঝে ঢুকাইন। খালি ব্যাট 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 করে খাইয়েন না। কিন্তু কি কথা কন না কেন? খালি হাঁসের মতো গিলবেন না, খাওয়ার আগে বুঝে খাবেন হালাল না হারাম। তো আলী কলমদার জীবনী বলতেছি, শুনে যান। অলিরা অলি ছিল। আমার পীর মুর্শিদ আপনাদের দেওয়া জিনিস খাইতেন না, কেন খাইতেন না বুঝে যাবেন আজকে, বুঝে যাবেন আজকে। অলি হইতে হলে আপনাকে সাচ্চা কাচ্চা পরিষ্কার ফ্রেশ থাকতে হবে, তা না হলে সে অলি হইতে পারে না। এই যে ইলমুল কাল, এটাকে জিন্দা করতে হলে অনেক হিকমত আছে, অনেক পরিশ্রম লাগে, অনেক সাধনা লাগে, এমনিতে জিন্দা হয় না। আরে অলি যারা ছিলেন তারা বসে থাকতেন মোরাকাবা, আপনি সামনে গেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে মেসেজ আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কাছ থেকে মেসেজ আসতো? আল্লাহর কাছ থেকে মেসেজ আসতো। মেসেজ না, ঠিক আছে, মুসল্লি খুব করা, সামনের কাছে রয়েছে বালা মুসল্লি। এরা মুসল্লি, একটা বিড়ির দাম কত রে? ওই দারস না? তাহলে বোঝা গেল বিড়ির জগতে নাই। বালা, ওরা আজকে থাকবে, আগামী দিন আমরা কবরে চলে যাব, পরবর্তী দিন ওরাই মাহফিল সাজাবে, ওরাই বক্তা হবে। আমার আগে অনেক বক্তা ছিল না দেশে, আমাদের সমসাময়িক এখন আমরা আসছি না, মুরব্বীরা বয়স হয়ে গেছে। এই দেখেন আরমানিটোলা সাহেব এখন বয়স হয়ে গেছে, কথা বলতে কষ্ট হয়। একদিন আমারও এরকম হবে, কষ্ট হবে। মানুষ বলবে হুজুর অনেক সুন্দর ওয়াজ করতো, কিন্তু এখন আর পারে না। কথা তো সত্য। গরু, হালের গরু সারা জীবন আপনার হাল টানছে, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন আপনি জবাই দেন আর না হয় বিক্রি করে দেন। তা আমরা হয়েছে বলে হালের গরু, আপনার জীবনও এরকম হালের গরু, বুড়া হয়ে গেছে, বাড়ি আর দাম নাই, ছেলেকে বাপ খালি পেকের পেকের করে, বৌমা খালি বাপ খালি ফটর ফটর করে, শ্বশুর আব্বা খালি ঘন ঘন ফেসাল পারে আর খাইতে চায়। কথা কর না কেন? অনেক মহিলারা চিন্তা করে যে বুড়া মরে না কে, কি কয় না অনেকে, বুড়া মরে না কে, তার মানে আপনার বয়স হয়ে গেছে, আপনি রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড। তা আমাদেরও জীবনে এরকম পেনশন আসবে, রিজেক্টেড। হিসাব করতে হবে আগে থেকে, বয়স হয়ে গেলে রিজেক্টেড। এই জন্য কোরআন আল্লাহ বলছেন ইম্মা, শোনেন আল্লাহর কথা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বান্দা তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া জুয়ানের কথা বলে নাই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তুমি কি করো? আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ,
তুমি সুন্দর সুন্দর নরম নরম আচরণ করবে, তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত যেন না করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে শিখাইছে? একসাথে বলেন কে? আল্লাহ জওয়ানের কথা বলে নাই, বুড়ার কথা বলছে, রিজেক্টেডদের কথা বলছে। তো আমরা এক সময় রিজেক্টেড হয়ে যাব, বয়স বাড়ি হয়ে যাবে, কণ্ঠেরই শক্তি থাকবে না, ঘন্টার পর ঘন্টায় কথা বলা আর সুযোগ হবে না। একটা পাবনা আর একটা মাদারীপুরে ওয়াজ করা ওই বয়স আর সম্ভব হবে না। হবিগঞ্জ থেকে পাবনা ওয়াজ করে এসে আবার মাদারীপুরে ওয়াজ করা অসম্ভব, এটা আর হবে না, বয়স হয়ে যাবে। তখন একটা করতে যান শেষ হয়ে যাবে, সবার জীবনে হবে। এই জন্য বয়স থাকতে বয়সের মূল্য দিতে হয়, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে হয়, হায়াত থাকতে আখিরাতের পুঁজি সদাই কিনে নিয়ে তারপরে কবরে যাইতে হয়। এই কথা বলে কি থাকতে? হায়াত থাকতে আখিরাতের পুঁজি নিতে হয়। আপনারা তরিকা নিছেন না? কি কথা কন না কেন? একসাথে বলেন তরিকা হুজুর কেবলার কাছে নিছেন না? কি ওয়াদা আপনার? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুল কারীমের সত্য তরিকা ছাড়বো না। সত্য তরিকায় কি মিথ্যা কথা বলার অনুমতি আছে? নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে? আল্লাহর কোন বিধান, রসুলের কোন সুন্নত ছেড়ে দেওয়ার অনুমতি আছে? নাই। এই কথাই তো স্যার 20 বছর ধরে বুঝাইতে পারতেছি না। অনুমতি নেই, অনুমতি নেই, অনুমতি নেই। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু বৌদ্ধ যারা ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী যারা ছিলেন, রাজার হুকুমে তারা বহু চেষ্টা করলো মন্ত্রতন্ত্র সাধন করে আল্লাহর ওলিকে তাড়িয়ে দেওয়ার জন্যে। সমস্ত চেষ্টা তাদের বিফল হয়ে গেল। সমস্ত হিন্দু পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর ব্রাহ্মণ যারা ছিল এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন, গণক এবং কি আপনার দার্শনিক সহ যারাই ছিলেন, সবাই এসে বললেন, বাদশা নামদার, এই মুসলিম দরবেশের সাথে আমরা আমাদের সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করেছি, তাকে কিছুই করা যায় না। আমরা যখন তন্ত্র মন্ত্র করি তখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ, অদৃশ্য সেটা আল্লাহ চিনে না, অদৃশ্যর পক্ষ থেকে, অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, জোরে 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 হাত উঁচা করে বলেন। এই অদৃশ্য শক্তির মালিককে, এই শক্তিটা আবু আলী কলন্দরকে কে দিয়েছিল? আল্লাহ। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, তিনি আল্লাহ, তিনি এক। কথা ঠিক না বেটি? কয়জন? এক। আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? হাত উঁচা করে বলেন কয়জন? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ লা শারীকা লা, কোনো শরীক নাই। একবারে কথা ক্লিয়ার কাট, কি দৃঢ় বিশ্বাস অন্তরের ভিতরে। তো অদৃশ্য থেকে শক্তি এসে তাকে সাহায্য করে। আমাদের কোনো শক্তি তন্ত্রমন্ত্রে কিচ্ছু হচ্ছে না। তো বাদশা, আমরা ধর্মগুরু, আমাদের পক্ষ থেকে আপনার পরামর্শ হলো এই দরবেশের সাথে আপনি লাগতে যেন না, এটা খুব শক্তিশালী। মারহাবা বলবেন? আর নতুন নতুন হিন্দুরা, ভারতে কিছু হিন্দুত্ববাদী ইস্কন ফিস্কন কিছু হয়েছে, শরীরে একটু তেল জমছে, খাজা বাবার মাজার ভাঙবার চা। ওরে পাড়া, খাজা বাবার মাজার ভাঙতে চাচ্ছ? তোমার 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। এই কথা বল না কেন? খাজা বাবার মাজার ভেঙে ওখানে মন্দির বানাবে। ও বুঝে নাই যে কোথায় হাত দিতেছে। ফেসবুকে হিন্দু আর কি, 2-3 দিন ফেসবুক শিখে বড় হিন্দুত্ববাদী হয়েছে আর কি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আবু আলী কলন্দর রাহিমাহুল্লাহ, তিনি বাদশা বলে দিলেন, তাহলে বলো
তার যে অদৃশ্য থেকে শক্তি আসে এটা বন্ধ কেমনে করা যায়? বলে একটা কাজ করলে বন্ধ করা যাবে। বলে কি কাজ? বলে কাজ হলো মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক ক্ষমতা থাকে না। মুসলমান কি খায় না? জোরে কা বাবা, জোরে কা। মুসলমান কি খায় না? না না, একসাথে বলেন, মুসলমান কি খায় না? মুসলমান কি খায় না? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না, হারাম খায় না। মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খায় না, মুসলমানের কি হারাম আছে? বলে মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। তো বাচ্চা বলো সুযোগ তাহলে আছে। কেমন? বলে আমি শুয়োর এনে জবাই করে রান্না বান্না করে আমি তার কাছে পাঠাই দিই, যদি খাওয়াইতে পারি তো শেষ। আমাদের দেশের বেডিরা তো বুঝে না, আমাদের দেশের নারীরা বুঝে না। মহিলারা বেপর্দা হইলে তার রুহের শক্তি থাকে না। আসতে বলেন কেন? জোরে বলেন। যত ফুচকা শর্টপটি, বিরাট মার্কেট, বাপরে বাপ, ছাগলে যেমনি খায় অমনি খালি খায়। যত দোকান আছে সব খাইয়ে শেষ করে সামান করে ফেলায়। দোকানদারা মনে মনে খুশি হয়ে নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। আমি আসিয়ার দিকে বিসমিল্লাহ চটপটি হাউস। আমাদের দেশে কত নারী বেহায়া। আপনি যদি বুঝতে চান তাহলে কয়েকদিন আগে ঢাকা স্টেডিয়ামে কনসার্ট হয়েছিল। কনসার্ট আপনি দেখেন, ভিডিওতে দেখবেন যে কত মেয়েরা অর্ধলঙ্গ হয়ে পুরুষের সামনে ছি ছি ছি, এক পুরুষকে জড়িয়ে ধরে যা কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছিলেন, এই উম্মাত তোমরা শোনো, কিয়ামতের আগে প্রকাশ্যভাবে নারী পুরুষ জেনা করবে। ঠিক আজকের কনসার্টগুলি হলো তাই, আজকে সিরিজগুলি তাই, পার্কগুলি তাই, বিনোদন কেন্দ্রগুলি তাই হয়ে গেছে। নারী পুরুষ প্রকাশ্যে জেনা করে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেটা? প্রকাশ্য জেনা করে কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময় রাসূল করিমের একটা সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামে দিয়ে দিবেন। না না, একসাথে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। আর আমাদের দেশের আলেমরা দেশে এসে মিলাদ বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য। হ্যাঁ, আল্লাহ আলেমদেরকে কি মিলাদ আর দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে নাকি? আল্লাহ আলেমদেরকে জমিনে বেহায়াপনা বন্ধের জন্য পাঠিয়েছে। সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অন্যায় বিচার এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাইছে। কথা কর না কেন? দোয়া আর মিলাদ দুরুদ বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে। এরা কাজ করবে একটা, করে আর একটা। বলে কি বেদাত, অনেক বড় গুনাহ। তো এত গুনাহ মিলাদে দেখেন, পতিতলায় দেখেন না? কি কথা কন না কেন? এত গুনাহ দুয়ার ভিতরে দেখেন। কে ওই যে মদের দোকান দেখেন না? পারলে ওটা ভাঙেন। আল্লাহ দেশের আলেমদেরকে মিলাদ, দুরুদ, সালাম, দোয়া, এই মেহমানদারি এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাইছে না। এরা কাজ করবে একটা, করে আর একটা। শোনেন, একটা কথা আজকে বলে দিয়ে যায়, বাড়িতে যদি দোয়ার ইন্তজাম হয়, কোরআন তেলাওয়াত হয়, তো কোরআন কার কালাম? বাড়ি কোরআন খতম হলে কোরআন কার কালাম? আল্লাহর কালাম। মুসলমানের বাড়ি হবে না, তেলাওয়াত হবে না, তো হবে কোন জায়গা? বলেন আপনি আমাকে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের বাড়িতে যদি না হয় তো হবে কোন জায়গা? রাসূলের দুরূদ মুসলমানের বাড়ি যদি তেলাওয়াত না হয় তো হবে কোন জায়গা? আল্লাহর জিকির যদি মুসলমানের বাড়ি হয় না তো হবে কোন জায়গা? বলেন। দোয়া যদি মুসলমানের বাড়িতে না হয় তো হবে কোন জায়গা? হিন্দুর বাড়ি হবে, বৌদ্ধর বাড়ি হবে, মন্দিরের সামনে হবে? তো মুসলমানের বাড়ি তো হবে। কি কথা কন না কেন? কোন জায়গা হবে? মুসলমানের বাড়ি হবে, মুসলমানের বাড়ি হবে।
এই জন্য কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া, দুরূদ এগুলি চলবেই, চালাইতেই হবে। কথা কন না কেন? চালাইতেই হবে, বন্ধ করা যাবে? কথা কন না, বন্ধ করা যাবে? হাত উঁচা করে বলেন বন্ধ করা যাবে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি করে বাড়িতে কোরআন খতম দিবেন, তলবে ইলমদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়ে উলামায়ে কেরাম এনে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে দোয়া করাবেন, বাবা মার জন্য করাবেন। এগুলি চলতে থাকুক। আমাদের দেশের নারীরা, পুরুষরা দিন 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 ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এগুলি যত চালাবেন তত তারা এই দিকের দিকে ঝুঁকে আসবে। চলুক না। হযরতে আবু আলী কালান্দরের দরবারে পানিপথের হিন্দু রাজা আসর জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে নিয়ে আসছে। রাজার লোক লস্কর দিয়ে খুব আলিশান শান শৌকত দিয়ে হুজুরের বাড়ি পাঠানো হয়েছে। আজকে আবু আলী কলন্দর শহরের গোশত খাবে আর তার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। অনেক বড় মহা খুশি বাদশা নিজে, কিন্তু বাদশা জানে না আল্লাহর ওলিদের সঙ্গে কথা হয় আরশের মালিকের সাথে, ঠিক কিনা? আবু আলী কলন্দরের বাড়ি খাবার দাবার নিয়ে আসছে। খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা বিরাট খুশি। আজকে আমার পীরের বাড়িতে হিন্দু রাজা খাবার পাঠিয়েছে। তারা ভাবছে হিন্দু রাজা বিরাট সম্মান করেছে, পানিপথের রাজা বুঝি বিরাট সম্মান করেছে। হযরত আবু আলী কালান্দর রাহমাতুল্লাহের সামনে যখন খাবার আনা হলো, আল্লাহর পক্ষ থেকে আবু আলী কলন্দরের কাছে মেসেজ আসছে তার কালবে। ওই যে যার কাছে পাসওয়ার্ড আছে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা, এই পাসওয়ার্ড আল্লাহর নবী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহর নবী যাদেরকে জানাই দিয়ে গেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কিছু ওলিরা আসবে যারা পাসওয়ার্ড জানে। এই পাসওয়ার্ড যাদেরকে আল্লাহর রাসূল জানাই দিবেন, তারাই শুধুমাত্র যাহা আল্লাহর কাছে চাবে আর তাহাই পাবে। কথা কন না কেন? আবু আলী কলন্দরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, আবু আলী কলন্দরে খাবার খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, হারাম না পাক। আবু আলী কলন্দর ডেকে বললেন, হে হিন্দু রাজা, তোমার লোক লস্কর যারা ছিল তাদেরকে বললেন তোমার রাজাকে খাবার খেতে বলো, এটা শুয়োরের গোশত, তোমার রাজা আমাকে রান্না বান্না করে পাঠিয়েছে। এই খাবার মুসলমানদের জন্য না, এই গোশত আমাদের জন্য হারাম, তোমার রাজাকে খেতে বলো। একবার জোরে বলা যাবে কি মারা